গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকালে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। এই যে সবাই মিলে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি, জিলেবি, সিঙ্গারা, চা। তো এগুলোই খাবো এখন, আর খেয়ে দিয়ে তারপরে রান্না বান্নার কাজে হাত লাগাবো মার সাথে। মা সবগুলোই রান্না করে নিয়েছে, আমি শুধু চিকেনটা বসিয়েছি আর কি। চিকেনটা হয়ে গেলে পরে তারপরে আমি যাবো স্নান করতে, স্নান করে পুজো দেবো। আর কি কি জিনিস নিয়ে যাব সেগুলো সব কিছুই বের করে রেখেছি, নীলকে বলেছি গোছাতে। আর প্যাকিংগুলো সব নীলই করে, আমার করতে হয় না আর কি, আমি ভালো করে করতে পারি না, সেই জন্য সেই আর কি প্যাকিং যা যা নেওয়ার আছে সেগুলো সে প্যাক করে নেয় আর খুব সুন্দর প্যাকিং করে। এখানে মার রান্না প্রায় সবই হয়ে গেছে। চিকেনটা হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে। আর চিকেন বানাতে বানাতে আমাকে যা গরম লাগছিল যে কখন স্নান করবো এরকম একটা মনে হচ্ছে যে এত গরম লাগছে। হালকা কিন্তু বৃষ্টি হয়েছিল সকালে, আর খুব একটা যে রোদ আছে তেমনটা নয়, কিন্তু তারপরেও এত গরম লাগছে। তো চিকেন প্রায় আমার হয়ে এসেছে, এখন হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে। আর এই যে স্নান টান করে আমি পুজোটা দিয়ে নিলাম। যাই হোক, আজকে আমার এই বাড়িতে আর কি পুজো করা শেষ, আজকে শেষ পুজো দেওয়া। আজ তো চলেই যাচ্ছি, কাল থেকে আর পুজো দেওয়া হবে না। এখন এই যে পুজো দিয়ে আমি চলে এসেছি রুমে। আর এই যে নীলকে দেখিয়ে দিচ্ছিলাম কি কি জিনিস নিতে হবে। তো আমি এখানে সবকিছুই প্রায় সাজিয়ে রেখেছি, খালি ও জাস্ট ব্যাগে ঢোকাবে। তো এখন আমাদের যেতে কিন্তু অনেকটাই দেরি আছে, আমরা বেরোবো হয়তো 4টার সময় ট্রেন আছে, আমরা বেরোবো 3টাতে, সেই জন্যই আর কি একটু লেট করছিলাম। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে আমি বাইরে একটু বের হয়ে যে দেখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম কতটুকু কি কাজ হয়েছে। কাজ মাত্র স্টার্ট হয়েছে আর কিছুই হয়নি এখনো। আর আমাকে যাই হোক বাড়িতে চলে যেতে হচ্ছে। এখন আমার বাড়িতে থাকাটা আমাদের এই বাড়িতে থাকাটা আমার খুবই দরকার ছিল, কিন্তু কি করবো, আর থাকা হলো না। যাই হোক, নীলের আর তো নেক্সট টাইম ছুটি পাওয়া যাবে না, সেজন্যই চলে যেতে হচ্ছে। অনেক দিনই থাকলাম, বাট তখন কাজ হয়নি। আর এই যে এখন শুরু হয়েছে, তা এখন আমাকে চলে যেতে হচ্ছে। তার থেকেও বড় খারাপ লাগছে যে আমার বোনের চোখে অপারেশন হয়েছে, আর এই সময়টা আমার বাড়িতে থাকা খুবই দরকার ছিল, কিন্তু কি করবো, আর আমাকে যেতে হচ্ছে। আরো যদি আমি মোটামুটি 15 দিন মতো থেকে যেতাম তাহলে বোন একটু সুস্থ হয়ে যেত, কারণ এখন তো একদমই হাঁটাচলা করতে পারছে না আর কি, খুবই অসুবিধা হচ্ছে। ছেড়ে যেতেও ভালো লাগছে না, বাট কি করবো, আর কিছু করার নেই। তো এই যে লিলি আর সবাইকে এখানে বাই বলে নিচ্ছিলাম। এই যে লিলিকে একটু লিলির সাথে কথা বলছিলাম। লিলি সব বোঝে, সবই বোঝে, কিন্তু ও কেন জানি বাইরের মানুষকে একদম পছন্দ করে না, শুধু আমাদের বাড়ির মানুষ ছাড়া কোনো মানুষকে সে পছন্দ করে না। এমনি কুকুরটা সবই ভালো। এখানে আমাদের ভুটু বিড়ালটা বাচ্চা দিয়েছে, তো এই যে বাচ্চাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে, লালচু। সবাই বুঝতে পারছে যে আজ আমি চলে যাব, এরকম একটা পশুরা কিন্তু সত্যি সবকিছুই বুঝে নেয়, ভালো মন্দ সবটাই বুঝে নেয় তারা। তো এই যে লালচুর বাচ্চা সবাই একদম ঝটপট করছে। তো যাই হোক, সবাইকে বাই বলে আর সবাইকে প্রণাম করে তো আমরা বেরিয়ে পড়লাম। সেবারের এক আঙ্কেলের টোটোকে বলা হয়েছিল, তো সেই আঙ্কেলটাই আমাদেরকে স্টেশন অব্দি পৌঁছে দিবে। আমাদের বাড়ি থেকে স্টেশন আধ ঘন্টা সময় লাগে। তো আমরা শর্টকাট দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার আমার যে বান্ধবী ছিল সে আমার সাথে দেখা করবে বলেছিল, কিন্তু তার সাথে দেখা করা হলো না। আমরা একটু শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য কিছুদিন থাকতে পারতাম, বাট বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য এটাই যে বাড়িতেও কিছু কাজকর্ম আছে, আর নীলের মাত্র 20 দিনেরই ছুটি আছে। তো এখানে 5 দিন তো থাকা হয়েই গেল, তারপরে এখন আমরা চলে যাচ্ছি। আর বাড়িতেও কিছুদিন থাকবো, বাড়ির সবার সাথেও তো থাকতে হবে। অনেকটা দিন পরেই আমি বাড়িতে ফিরছি, অনেকদিন আমাদের এই বাড়িতে থাকা হলো, সেজন্যই আর কি তাড়াতাড়ি। তো বাড়ি থেকে বের হওয়ার পথে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি, আমি সেভাবে ভিডিও করতে পারি না। বাড়ি থেকে বের হওয়ার সময়টা কতটা খারাপ লাগে এটা তো আপনারা সকলেই জানেন, যারা বাড়ি থেকে দূরে যান। এই আর কি ভিডিও করতে পারিনি। চলুন তাহলে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারাও একটু আশীর্বাদ করবেন আর কামনা করবেন যাতে আমার বোন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়, আমার বাড়ির কাজকর্ম যেন ঠিকঠাক করে হয়ে যায়। ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই।